নমস্কার বন্ধুরা, আমরা সাধারণত ভিটামিন ডি বলতে বুঝি হাড় শক্ত করার ভিটামিন। কিন্তু ভিটামিন ডি এর কাজ শুধু হাড়কে শক্ত রাখাই নয়। গর্ভাবস্থায় ভিটামিন ডি শিশুর বুদ্ধি ও বিকাশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একথা আধুনিক গবেষণায় প্রমাণিত। গর্ভাবস্থায় মায়ের শরীর থেকে ভিটামিন ডি প্লাসেন্টার মাধ্যমে শিশুর কাছে পৌঁছয়। গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থার প্রথম অবস্থায় শিশুর নিউরো ডেভেলপমেন্টের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, শিশুর ব্রেন ডেভেলপমেন্টের গল্প জন্মের পর থেকে শুরু হয় না, এর শুরু হয় মায়ের গর্ভেই। পরীক্ষা করে এটা দেখা গেছে যে মায়ের ভিটামিন ডি লেভেল ঠিকঠাক থাকলে বাচ্চাদের মধ্যে অটিজম এবং এডিএইচডি হওয়ার সম্ভাবনা কম থাকে। আরও মজার বিষয় হলো, ইকো কোহর্টের গবেষণায় দেখা গেছে যে গর্ভাবস্থায় মায়ের ভিটামিন ডি এর মাত্রা বেশি হওয়ার সঙ্গে 7 থেকে 12 বছর বয়সী শিশুদের প্রবলেম সলভিং এবং মেমোরি স্কিলসের ভালো পারফরম্যান্সের সম্পর্ক রয়েছে। আগেকার দিনে বাড়ির বয়স্করা গর্ভবতী মায়েদের বলতেন কিছুটা সময় সকালের রোদে বসতে। তারা ভিটামিন ডি এর নাম না জানলেও আজ আমরা জানি সূর্যের আলো স্কিনে পড়লে তা থেকে ভিটামিন ডি তৈরি হয়, আর এই ভিটামিন ডি ব্রেন ডেভেলপমেন্টেরও সহায়ক। আধুনিক বিজ্ঞানও এই সূত্র খুঁজে পেয়েছে। তাই সূর্যের আলো মায়ের শরীর শুধু নয়, বাচ্চারও ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই সূর্যের আলো যতটা সম্ভব মায়ের শরীরে নেওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং আরও এই ধরনের প্যারেন্টিং গাইড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।